শ্বশুরবাড়ির সব মানুষ যদি কষ্ট দেয়, অপমান করে, অবহেলা করে, অত্যাচার করে, তারপরেও যদি স্বামী ভালো হয়, তাহলে সব কিছুই শান্তি লাগে, সব কিছুই সহ্য করে নেওয়া যায়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আই হোপ সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে যে ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করব, এটা আমার হাজবেন্ড দিয়ে দিয়েছে, তোমাদের ভাইয়া দিয়ে দিয়েছে। তো অবশ্যই সবাই পুরোটা ভিডিওটা পুরোটা দেখবা, দেখার পরে কমেন্টে জানাবা যে সে কেমন মেহেদি দিয়ে দিয়েছে। সে আমাকে মেহেদি পরায় দিতে চাচ্ছিল না, কারণ সে কখনোই কারো হাতে মেহেদি পরায় দেয়নি। তো আমাকে বলছিল আমি খুব নার্ভাস ফিল করছি, কারণ আমি কখনো কারো হাতে মেহেদি দিয়ে দিইনি। তারপরেও আমি তাকে জোর করে ধরে বেঁধে আর কি মেহেদি দিতে বসাই দিছি। তো তার ফোনে একটা ডিজাইন স্ক্রিনশট মেরে রেখেছিল, ওইটাই আর কি সে ট্রাই করছিল। তো অবশ্যই সবাই বলবা যে আসলে সে মানে প্রথম অবস্থাতে সে কেমন ডিজাইন করছে, আর তোমাদের কাছে ডিজাইনটা কেমন লাগছে। তো তোমাদের কার কার হাজবেন্ড আছে আপুরা, যে তোমাদের হাতে মেহেদি পরায় দেয়, অনেক কেয়ার করে? আলহামদুলিল্লাহ, আমার হাজবেন্ড তো অনেক কেয়ার করে। আর আমি যেটা বলি সেটা আবদার কখনো ফেলায় না, আমাকে অনেকটাই ভালোবাসে আলহামদুলিল্লাহ। তো একটা মেয়ের সংসারে গেলে, যদি শাশুড় শ্বশুর বাড়িতে যায়, সেখানে যদি তার শ্বশুর শাশুড়ি যা ননদ কেউ তাকে ভালো না বাসে, না বুঝে, তাতে তার কোনো যায় আসবে না। শুধু তার স্বামী তাকে বুঝলেই তার সব কিছু স্বর্গের মতো সুখের মতো হয়ে যায়। আর যদি তার স্বামীই না বুঝে, তাহলে সংসারে শ্বশুর শাশুড়ি যা ননদ তারা বুঝে কি হবে? তাদের ভালোবাসা দিয়ে কি হবে যদি স্বামীই না ভালোবাসে? তো একটা মেয়ের বিয়ের পরে স্বামী সব কিছু। আর স্বামী যদি ভালো হয় না, তাহলে তার পরিবারের কেন, তার শ্বশুর শাশুড়ি কেন, কেউ তাকে অবহেলা করার সাহসও পাবে না। কারণ তার স্বামী সব সময় তার পাশে থাকবে, বিপদে আপদে তার পাশে থাকবে, তাকে সাপোর্ট করবে, তাকে অপমানিত হইতে দিবে না, কারোর কাছে ছোট হইতে দিবে না, লজ্জিত হইতে দিবে না। তার যদি কোনো অপরাধও থাকে, তাহলে তার হাজবেন্ড তাকে, একটা মেয়ের যদি দোষও থাকে কোনো কারণে, তো তার হাজবেন্ড তাকে সবার সামনে অপমান করবে না। যদি সে সত্যিকারের ভালোবেসে থাকে, তাহলে অবশ্যই তাকে রুমে ডাকবে, ঘরের মধ্যে নিয়ে গিয়ে আলাদাভাবে তাকে বুঝাবে, বা শাসন করার দরকার হইলেও সে আলাদাভাবে, সবার সামনে শাসন না করে আলাদাভাবেই রুমে শাসন করবে। তো স্বামী ভালো হওয়াটা এই যুগে মানে সবার কপালে এমনটা জুটে না যে সবার স্বামী ভালো। কেউ গর্ব করে বলতে পারে না এই যুগে যে আমার স্বামী হ্যাঁ পুরাপুরি অনেক ভালো। আসলে কপালও লাগে, আর তারপরেও কি আর বলবো, আসলে কপালই লাগে, তারপরে কিছু না। তকদিরে যেটা থাকবে এটা অবশ্যই মিলবে। ভালো স্বামী লেখা থাকলে অবশ্যই ভালো স্বামী থাকবে, খারাপ স্বামী থাকলে অবশ্যই খারাপ স্বামী থাকবে। তো যাই হোক, তোমাদের ভাইয়ার ডিজাইনটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবা। আর আজকের মতো এই পর্যন্ত ডিজাইনটা, আবার অন্যদিন দেখা হবে। আল্লাহ হাফিজ।